आशिके रसूले पाक आशिके रसूले पाक सबुज बालाए दरूद सलाम जाना नबी जी रजाए अल्लाहुम्मा अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अ'मालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना सय्यदना व हबीबना व शफीअना व मौलाना मुहम्मदन अब्दुहु إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد عاشق رسول پاک عاشق رسول پاک सबुज बालाए दरूद सलाम जाना नबी जी रजाए अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला सय्यिदिना मौलाना मुहम्मद सलाम तुम्हारी हजार सलाम हे प्रिय नबी अकरम हे प्रिय नबी अकरम हे प्रिय नबी अकरम सलाम तुम्हारी हजार सलाम हे प्रिय नबी अकरम चिरउन्नत दीन इस्लाम तुम्हार सीनाई अमर पेगाम हे प्रिय नबी अकरम हे प्रिय नबी अकरम مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد আল্লাহ পাকের অশেষ মেহেরবান যে রব্বুল আলামিন আমাদের সকলকে সুন্দর একটি ওয়াজ মাহফিলের আশা এবং মূল্যবান শরীয়তের কিছু আলোচনা করা এবং শোনার তৌফিক নায়েব করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই আমাদের নবী আমাদের নেতা সরকার দো আলাম যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে কিছুই সৃষ্টি করতেন না।
সেই বিশ্ব নবীর প্রতি দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও একবার আমরা আল্লাহ পাকের শুকরিয়া জানাই যে রব্বুল আলামিন আমাদেরকে ইসলাম শরীয়তের মূল্যবান কিছু শিক্ষার জন্য এই সুন্দর একটি মাহফিল সাজিয়েছেন। আমরা এই রকম মাহফিল থেকে ইসলামের অনেক কিছু আমরা শিখতে পারি যেগুলো আমাদের অজানা। যদি আমরা মনে করি ইসলামের সুন্দর সুন্দর নিয়ম কানুন আদর্শ সুন্দর নীতি আমরা যদি সুন্দর করে যদি মনোযোগ সহকারে যদি আমরা শ্রবণ করি, নিঃসন্দেহে আমরা ইসলামের দুটি আমল করতে পারবো। ইসলামের দুটি বিষয়ের উপরে আমরা আমল করতে পারবো। সেই জন্য যারা এদিকে ওদিকে আছে মেহেরবানি করে সুন্দর একটি মাহফিলে চলে আসো। কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে ঈমানদার সম্প্রদায়গণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং স্মরণ করো সেই দিনে যেই দিন তোমাদেরকে উত্থিত হতে হবে, যেই দিন তোমাদেরকে আল্লাহর দরবারে জবাবদিহি হতে হবে। আগামী দিনের কথা স্মরণ করে দুনিয়ার বুকে তোমরা এমন কিছু আমল করো, এমন কিছু ইবাদত করো যেটা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। এই দুনিয়ার বুকে যদি আমরা আল্লাহর ভীতি অর্জন করতে পারি, অন্তরে যদি আমরা আল্লাহর ভয়টা রাখতে পারি, তাহলে আমাদের দুনিয়ার সমস্ত রকমের কুকর্ম থেকে আল্লাহ আমাদের হেফাজত রেখে দেবে। দুনিয়ার মধ্যে সমস্ত রকমের অশ্লীলতা কাজ থেকে যদি আমরা বিরত থাকতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদের জবাব দেওয়াটাই সহজ হয়ে যাবে। দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা বড় নিয়ামত দিয়েছে, একটা বড় সম্পদ দিয়েছে। সেই সম্পদ সেই নিয়ামতের নাম হলো ঈমান। ঈমান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে, আর সেই ঈমানের রাস্তা ছেড়ে ঈমানটাকে আমরা দূরে ফেলে দিয়ে আজকে আমরা জাহান্নামের পথটাকে আঁকড়ে ধরেছি। যে পথে চললে আল্লাহ খুশি হবে, যে পথে চললে আল্লাহ রাসূল খুশি হবে, সেই পথ কিন্তু আমরা ধারণ করতে পারিনি। তাহলে আমরা যদি আমাদের বয়স 70 বছর, 80 বছর, 50 বছর, 40 বছর পার হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত আমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারিনি। আল্লাহর ভয় যদি আমরা অন্তরে ধারণ না করতে পারি, দুনিয়ার সমস্ত পাপ কাজ করা আমার জন্য সহজ হয়ে যাবে। আর যদি আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে ধারণ করতে পারি, তাহলে আমার আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে সঠিকভাবে জবাব দেওয়ার মতো সুযোগ আল্লাহ দান করবে। সেই জন্য আল্লাহর প্রতি ভয় রেখে, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে ঈমান নামক নিয়ামতটাকে আমাদের মজবুত করে ধরতে হবে। ঈমানের রাস্তার উপরে আমাদের অটুট থাকতে হবে। যে রাস্তার উপরে ভরসা করলে আল্লাহর রহম পাওয়া যায়, যে রাস্তার উপরে ভরসা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া পাওয়া যায়, সেই রাস্তার উপরে আমাদের সকলকে অটুটভাবে থাকতে হবে। তাহলে আল্লাহ রহমত, করুণা, বরকত আমরা সব কিছু পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন মাহবুব বান্দা মুস্তাফা আল্লাহর ওলি হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহির কাছে একটা যুবক এসে বললেন, হুজুর আমি বড় গুনাহগার, আমি গুনাহ করতে ভালোবাসি, আমার গুনাহ করাটা আমার কাছে খুব ভালো লাগে, কিন্তু অপরদিকে আল্লাহর আযাবের ভয় হয়, আল্লাহর শাস্তির ভয় হয়। ওই সময় ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা যুবক, আমি যদি তোমাকে 5টা উপায় বলে দিই, সেই 5টা উপায় কি তুমি আমল করতে পারবে? যুবক বললেন, হুজুর আপনি বলুন। আল্লাহর আযাবের শাস্তির বড় ভয় হয়,
আল্লাহর আযাবের, আল্লাহর শাস্তির আযাব আমার বড় কঠিন লাগে। আমার মনে হয় হাসরের ময়দানে আমার সেই দিন কি হবে। হুজুর আপনি বলুন, সেই 5টা উপায় বলে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মাহবুব বান্দা হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন যুবক এসে বললেন, হুজুর ও ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমাকে এমন কিছু উপায় বলে দিন যে উপায়গুলো অবলম্বন করলে, যে উপায়ের উপরে থাকলে আমি আল্লাহর জাহান্নামের আযাব থেকে রেহাই পেয়ে যাব, আমি আল্লাহর কবরের আযাব থেকে রেহাই পেয়ে যাব। হুজুর আমাকে এমন কিছু আমল বলে দিন। যুবক বললেন, হুজুর আমার আযাবের ভয় লাগে, অপরদিকে দুনিয়ার নাফরমান কাজের ভিতরে আমি থেকে যাই। ওই সময় ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা এক নম্বর উপায় আমি তোমাকে বলে দিলাম, দুনিয়ার বুকে যদি তুমি বিচরণ করতে চাও, দুনিয়ার বুকে তুমি যদি আল্লাহর দেওয়া রুজি খাও, আল্লাহর দেওয়া খাদ্য তুমি যদি খাও, তাহলে তোমার দ্বারাই ওইটাই মনে করতে হবে যে দুনিয়ার বুকে আমি নাফরমানি কাজ করব, যে দুনিয়ার বুকে আমি আল্লাহর নাফরমানি কাজ করব, আর সেই আল্লাহর দেওয়া রুজি আমি কিভাবে ভক্ষণ করব। না না, তুমি আল্লাহর দেওয়া রুজি তুমি ভক্ষণ করবে না, আল্লাহর দেওয়া রুজি তুমি খাবে না। তুমি যদি আল্লাহর নাফরমানি কাজ করতে চাও, তাহলে আল্লাহর খাদ্য থেকে তুমি বিরত থাকবে। ওই সময় যুবক বললেন, হুজুর আল্লাহ দেওয়া রুজি যদি আমি না খেতে পারি, আল্লাহ দেওয়া খাদ্য যদি আমি না খেতে পারি, তাহলে দুনিয়ার বুকে আমি তো জীবন ধারণ করতে পারবো না। ওই সময় সেই যুবক বললেন, হুজুর 2 নম্বর উপায় বলে দিন, 2 নম্বর উপায় আমাকে শুনিয়ে দিন, যাতে আমি আল্লাহর আযাব থেকে রক্ষা পেতে পারি। ওই সময় ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যুবক আল্লাহর জমিনে যদি বসবাস করতে চাও, আল্লাহর রাজ্যে তুমি যদি বসবাস করতে চাও, আল্লাহ রাজ্য থেকে তুমি দূরে সরে যাও, অন্য রাজ্যে বসবাস করো। কেন আল্লাহ রাজ্যে তুমি বসবাস করবে, আবার আল্লাহর নাফরমানি কাজের সঙ্গে থাকবে, অশ্লীলতা কাজের ভিতরে থাকবে না। আল্লাহ রাজ্য থেকে তুমি দূরে সরে যাও। ওই সময় যুবক বললেন, হুজুর এটাও সম্ভব হবে না। কেননা দুনিয়ার বুকে যত আল্লাহর যত রাজ্য রয়েছে, সমস্ত রাজ্য তো আল্লাহর দেওয়া, সমস্ত রাজ্য তো আল্লাহর সৃষ্টি। আমি যেখানে যাই না কেন, সেখানেই তো হবে আল্লাহর রাজ্য, সেখানেই তো হবে আল্লাহ শহর। না না হুজুর আমি এটাও মেনে নিতে পারবো না। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তাহলে খালি আল্লাহর দেওয়া রুজি তুমি খাবে, আল্লাহর রাজ্যে বসবাস করবে, আবার আল্লাহর নাফরমানি কাজের সঙ্গে লিপ্ত থাকবে। না না, এটা কখনো সম্ভব নয়। সমাজের বুকে দেখতে পাওয়া যায় আল্লাহর দেওয়া রুজি আমরা খাচ্ছি, আল্লাহর দেওয়া রাজ্যে বসবাস করছি, কিন্তু আমাদের জীবনটাও তো এইরকম নাফরমানি কাজের সঙ্গে আমরা লিপ্ত করে দিয়েছি। ওই রকম নাফরমানি কাজের সঙ্গে আমরা জীবনটাকে মজবুত করে দিয়েছি, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে নাখুশ থাকে। এটাই আমাদের জীবন ধারণ। এই জীবন ধারণ যদি চলতেই থাকে, এই জীবন যদি চলতেই থাকে, সমাজের বুকে আমরা মনুষ্য যদি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, সমাজের বুকে আমরা মনুষ্য যদি বিপদগ্রস্ত হয়ে যাব। তা না হলে যদি আমরা সময়ের সাথে কাজ করি, সময়টাকে মূল্য দেই, তাহলে দেখা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া রুজি ভক্ষণ করাটাই সার্থকতা হয়ে যাবে। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহির কাছে ওই যুবকটি বলেছিল, হুজুর আপনি আমাকে 3 নম্বর উপায় বলে দিন।
ওই সময় যুবক বললেন, হুজুর আমাকে 3 নম্বর উপায় বলে দিন, যে যে উপায়টা বললে আমি জাহান্নাম থেকে রেহাই পেয়ে যাব, আল্লাহ দেওয়া শাস্তি থেকে রেহাই পাওয়া যাব, অপরদিকে আমি দুনিয়ার বুকে আরো পাপের কাজের সঙ্গে থাকতে পারবো হুজুর। কেননা আমার পাপ কাজ করাটা আমার অভ্যাস হয়ে গিয়েছে, আমার দ্বারা পাপের কাজটাকে ভালো লেগে গিয়েছে হুজুর। ওই সময় ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা দুনিয়ার জমিনে যদি বসবাস করতে দাও, আল্লাহর দেওয়া জমিনে যদি বসবাস করতে চাও, তাহলে আল্লাহর নাফরমানি কাজ করা যাবে না। যদি তুমি আল্লাহর নাফরমানি কাজ করে যাও, তাহলে আল্লাহর অন্য জমিনে চলে যাও, সেইখানে গিয়ে আর যেখানে গিয়ে তুমি পাপের কাজ করতে, সেইখানে গিয়ে তুমি যত খুশি তুমি নাফরমানি কাজ করো। ওই সময় ওই যুবকটি বলেছিলেন, হুজুর আমি দুনিয়ার বুকে যেখানে যাই না কেন, যেখানে যাব না কেন, সেখানেই তো আল্লাহর জমিন রয়েছে, ও জমিনটা তো আমারও না, আমি যেখানে যাব সেখানেই তো আল্লাহর জমিন রয়েছে হুজুর। না না, আমি এই জমিনে থেকে কোথাও যেতে পারবো না। কিন্তু ওই সময় ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যুবক আল্লাহ দেওয়া রুজি খাবে, আল্লাহ রাজ্যে বসবাস করবে, আল্লাহর দেওয়া জমিনের উপরে তুমি জীবন যাপন করবে, আবার আল্লাহর উপরে নাফরমানি করবে, না না, এটা তো কখনো সম্ভব হবে না। এটা সম্ভব হবে? আল্লাহর দেওয়া রুজি খাবো, আল্লাহর দেওয়া রাজ্যে বসবাস করব, আল্লাহর দেওয়া জমিনের উপরে থাকবো, আবার আল্লাহর উপরে নাফরমানি কাজ করব, এটা কি সম্ভব? আল্লাহ ছেড়ে দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর কি ধ্বংস করবে, আমাদের এই বিপদগ্রস্তর মুখে ঠেলে দিবে। যে বান্দাকে সৃষ্টি করেছি বড় আশা নিয়ে, বড় মহব্বত করে, বান্দাকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য, বান্দাকে সৃষ্টি করেছি আমার মনোনীত আশরাফুল মাখলুকাত হিসাবে, সৃষ্টি শ্রেষ্ঠ মানব জাতি করে আমি দুনিয়ার বুকে পাঠিয়েছি। আর সেই মানুষ জাতি দুনিয়ার বুকে বিচরণ করবে, আবার আল্লাহর নিয়ামত ভক্ষণ করবে, আবার আল্লাহর নাফরমানি করবে, এটা কি আল্লাহ মেনে নেবে? আমরা মানুষ মেনে নিতে পারবো যে একজন ভাই, আমার ভাই সে গুনার কাজ করছে, তাকে নিষেধ করছি, তারপরেও সে করছে, আমরা সমাজের মানুষ বারংবার বারংবার বলার পরেও সেই ব্যক্তিকে সোজা করতে পারবো না। তখনই আমাদের মনে হবে এতবার বলার পরেও, এত বারংবার বলার পরেও সেই ব্যক্তি আর সোজা হলো না, সেটা আমরা মানুষ জাতি মেনে নিতে পারবো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি শ্রেষ্ঠ মানব জাতি করে যাকে পাঠিয়েছেন, সেই ব্যক্তির এত নিয়ামত দিয়েছেন দুনিয়াবি জিন্দেগিতে, তার ওঠা বসা চলাফেরা লেনদেন সুখ শান্তি সর্ব অবস্থায় সর্বদিক থেকে বান্দার কোনো ত্রুটি রাখিনি, বান্দার কোনো অভাব রাখিনি। আবার সেই বান্দা আল্লাহর জমিনে বসবাস করে কিভাবে নাফরমানি করে? ওই সময় যুবকটি বলেছিলেন, হুজুর আপনি আমাকে 4 নম্বর উপায় বলে দিন। ওই সময় ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, হে বাবা যুবক, মালাকুল মউত যখন তোমার কাছে আসবে, ওই সময় তুমি বলবে, হে মালাকুল মউত আজরাইল, আমার এখন মউতের সময় হয়নি, আমাকে একটু অবকাশ দিন, আমি দুনিয়ার বুকে আরো দীর্ঘ বছর দুনিয়ার বুকে জীবন যাপন করতে চাই, আপনি আমাকে আর একটুবার সুযোগ দিন। ওই সময় যুবকটি বলেছিল, হুজুর আল্লাহর যখন হুকুম হবে, আল্লাহর যখন হুকুম হবে, মালাকুল মউত যখন আমার কাছে আসবে, আমার কোনো কথা তো সেই মালাকুল মউত শুনবে না। আল্লাহর যখন হুকুম হবে, সঙ্গে সঙ্গে আমার জাহান কবজ করে নিয়ে চলে যাবে। হুজুর সেই মালাকুল মউত আমার কথা শুনবে না। ওই সময় হযরতে ইব্রাহিম বিন আদহাম
রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, যুবক, আল্লাহর দেওয়া দুনিয়াতে আল্লাহর দেওয়া রুজি তুমি ভক্ষণ করবে, দুনিয়ার জমিনে তুমি বিচরণ করবে, আল্লাহর দেওয়া সমস্ত নিয়ামত ভক্ষণ করবে। কেননা আল্লাহ তোমাকে ভালোবাসেন, তোমার নিয়ামত দিয়েছেন। বান্দা, তোমার কি মনে পড়ে না এত নিয়ামত পাওয়ার পরেও আমি কিভাবে আল্লাহর নাফরমানি কাজ করি? না না, মালাকুল মউত যেদিন তোমার কথা না শুনবে, কি করে আল্লাহ তোমার কথা শুনবে? যে মালাকুল মউত তোমার কথা শুনবে যখন তোমার মউতের সময় আসবে, যখন তোমার আল্লাহর হুকুম হবে, সেই সময় মালাকুল মউত একেবারে নিকটবর্তী, জাহান কবুজ করার সময় আসবে, তখন কি আমরা বলতে পারবো যে মালাকুল মউত, দুনিয়ার বুকে আমার এখন অনেক স্বপ্ন আছে, এখনো অনেক ইচ্ছা আছে, আমার সন্তান মানুষ করব, আমার সন্তান দিগকে লালন পালন করব, আমার সন্তান দিগকে ভবিষ্যৎবাণীর রাস্তা করে দেব, আমাকে এখনো অবকাশ নেই। কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাগদিরুনা। আল্লাহ যখন হুকুম হবে, আল্লাহ পাক রাব্বুল আলামিনের যখন হুকুম হয়ে যাবে, এক মুহূর্ত, এক সেকেন্ড বান্দার কোনো অবকাশ দেবে না। জুদ্দুল মিসরি আহমদ ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বললেন, সেদিন কি তোমার মালাকুল মউত কি তোমার কথা শুনবে? ওই সময় যুবক বলেছিল, না হুজুর, আমার কথা সেদিন শুনবে না। ওই সময় যুবক বলেছিল, হুজুর, 5 নম্বর উপায় বলে দিন, 5 নম্বর উপায় বলে দিন। ওই সময় ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা, হাসরের ময়দানে গুনার কারণে, পাপের কারণে যেদিন তোমাকে জাহান্নামে ফেরেশতারা টেনে টেনে নিয়ে যাবে, ওই সময় ফেরেশতাদিগকে বলবে, হে আল্লাহর ফেরেশতারা, আমি জাহান্নামে যেতে চাই না, আমি জাহান্নামে যেতে চাই না, আমার জাহান্নামের আযাব বড় ভয় হয়, জাহান্নামের আযাব বড় কষ্ট হয়। ওই সময় ফেরেশতাদেরকে এই রকম কথা বলবে। ওই সময় যুবক বলেছিল, হুজুর, আল্লাহর যখন হুকুম হয়ে যাবে জাহান্নামের যাবার জন্য, আমার কোনো কথা শুনবে না, ফেরেশতারাও কোনো কথা শুনবে না। আল্লাহর ফেরেশতারা যেদিন, ওই দিন যদি তোমার কথা না শুনে, আল্লাহর ফেরেশতারা যদি তোমার কথা না শুনে, তোমাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। দুনিয়ার জমিনে বিচরণ করার পরে, আল্লাহর দেওয়া নিয়ামত ভক্ষণ করার পরে, কিভাবে আল্লাহর আযাব থেকে তোমাকে রেহাই পাবে? এই দুনিয়ার মুখে আল্লাহর দেওয়া নেওয়া সব কিছু ভক্ষণ করার পরেও সে আল্লাহর জমিনে কিভাবে তুমি নাফরমানি করো? তাহলে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে দুনিয়ার মুখে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন ইবাদত করার জন্য, আল্লাহ সন্তুষ্টি করার জন্য, নাফরমানি কাজ করার জন্য না।